অনুভূতিটা অবশ্যই খুব ভালো। আমার মিড টার্মে ফার্স্ট হয়েছিলাম। আমি বার্ষিক পরীক্ষায় ফিজিক্সে হাইয়েস্ট মার্ক পেয়েছি, আরো কয়েকটা সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পেয়েছি। তো চট্টগ্রাম কলেজের মতো কলেজে এটা অবশ্যই একটা বিশেষ রেজাল্ট। তো সিরাজ স্যারের যে ক্লাসগুলো, এগুলোর বিশেষত্ব আসলে অনেক। তবে আমি যেটা মনে করি স্যারের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে আমাকে বেশি সহযোগিতা করেছে স্যারের কনসিস্টেন্সি। স্যারের ক্লাসগুলো একদম অত্যন্ত কনসিস্টেন্ট। স্যার 6 মাসে বলতে গেলে 2-3টা ক্লাসও ইরেগুলার হননি। স্যারের ক্লাসগুলো আমাকে রেগুলারিটি মেনটেন করতে খুবই সহযোগিতা করেছে। স্পেশালি আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমার সাপ্তাহিক রুটিন যেটা, মানে শুক্রবারের রুটিন যেটা, শুক্রবারে আমি রেগুলারলি নামাজ পড়ার আগে সিরাজ স্যারের পরীক্ষার প্রস্তুতি নিতাম এবং নামাজ পড়ার পরে সিরাজ স্যারের পরীক্ষা দিতে যেতাম। এটা আসলে আমার অনেকটা সাপ্তাহিক রুটিনের মতো হয়ে গেছে। এবং এই যে সাপ্তাহিক যে রুটিন, যে প্রতি শুক্রবার নামাজ পড়ার আগে পরীক্ষার প্রস্তুতি এবং নামাজ পড়ার পরে পরীক্ষা, এবং নামাজ পড়ার সময় যেটা মেন্টাল প্রশান্তি, ওটা তো অবশ্যই আছে। এই রুটিনটা আসলে আমাকে প্রচন্ডভাবে হেল্প করছে যে ফিজিক্সে হাইয়েস্ট মার্ক পাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্সে যে এই কনসেপ্টগুলো আছে, সিরাজ স্যারের কনসেপ্ট বোঝানোর যে ফ্লো, সেটা খুবই ভালো। হ্যাঁ, এক্ষেত্রে আমি সিরাজ স্যারের বইগুলোর ক্ষেত্রে বলবো যে আমাদের বইগুলোতে স্পেশালি জ্ঞানমূলক আর অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো আছে, ওগুলোর বেশ কয়েকটা আনসার আছে। তবে সিরাজ স্যারের বইয়ে ওই ক খ, মানে সৃজনশীলের ক খ জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের উত্তরগুলো যে ভাবে গুছিয়ে সুন্দরভাবে দেওয়া হয়েছে, এটা আমাকে খুব বেশি হেল্প করেছে। মানে পরীক্ষার আগে স্যারের ওই বই থেকে, স্যারের বইগুলা আমার মানে ওভারঅল প্রিপারেশনের 50% ছিল। আমি বলবো অ্যারাউন্ড 30% ছিল টেক্সট বুক যেটা মূল বই, ওইটা রিডিং করা, এবং বাকি 20% তো আছে যে আনুষঙ্গিক প্রশ্ন ব্যাংক, অন্যান্য গাইড। তবে আমি বলবো যে অলমোস্ট 50% স্যারের বইগুলো কভার করে দিয়েছি।